হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে আমরা পুরী যাচ্ছি। তো আমরা পুরী যাওয়ার আগের দিনের ব্লগ এটা। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমি পুরী থেকে ঘুরে চলে এসেছি। আর এসে দেখো আমার এত ঠান্ডা লেগেছে, আমার গলাটা পর্যন্ত ভেঙে গেছে। তো যাই হোক, এই পুরী যাওয়ার আগের দিন আমি লাগেজগুলো জাস্ট গোছাচ্ছিলাম, সেটাই তোমাদের বলছি। এই দেখো দুটো ট্রলি নিয়েছি। এই ছোটো ট্রলিটা হচ্ছে সৃজন আর মিষ্টুর, এই বড় ট্রলিটা আমার আর তোমাদের দাদার যেহেতু আমরা 4 ডেজের জন্য 4 দিনের জন্য যাচ্ছি, তার জন্যই দুটো ট্রলি নিতে হয়েছে। বুঝতেই পারছো, বাচ্চার সঙ্গে থাকলে অল্প জামা কাপড় তো নেওয়া যায় না। আর বিশেষ করে আমার ছোটোজন ভীষণ দুষ্টু, সে তো গেলে হয়তো কোন জামাটা ভিজিয়ে দেয়, কোনটা এসে করে, তার জন্যই ওর জন্য একটু বেশি জামা প্যান্টই নেওয়া হয়েছে। আর আমাদের যেটুখানি নেওয়ার তাই। এই দেখো লাস্ট মুহূর্তে আমি একটু দেখে নিচ্ছিলাম কী নিয়েছি, সব ঠিকঠাক নিয়েছি কিনা সেটাই আমি জাস্ট চেক করে নিচ্ছিলাম। আর ভালো যেহেতু এমন টাইমে যাওয়া হয়, নয় ঠান্ডা নয় গরম। আর বিশ্বাস করে যখন আমরা পুরীতে গেছি তখন অলরেডি ওখানে ভীষণই গরম, খুব যে ঠান্ডা তা ছিল না। কিন্তু বাড়ি থেকে তো আর বোঝা যায় না যে কতটা কী নেব না নেব, তাই জন্য শীতের জামাও কিছু নিতে হয়েছে, প্লাস গরমের জামাও নিতে হয়েছে। এই দুটো কারণের জন্য আমাদের একটু লাগেজটা বেশি হয়ে গেছিলো। কেন ওখানে আবার রাতের দিকে যখন আমরা বেরোচ্ছিলাম তখন বেশি ঠান্ডা লাগছিলো। তো যাই হোক, আমাদের এই ট্রলি মোটামুটি টুকটাক প্যাকিং কমপ্লিট। তো যেহেতু এটা আমি শনিবার আমরা গেছিলাম রোববার সানডে গেছিলাম, তো শনিবার রাতে আমি জাস্ট এগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, পরের দিন সকালবেলায় অনেক সকালে আমরা বেরিয়ে গেছি। তখন অনেক সকালে প্রায় ছিল 4টের সময়, যেহেতু আমাদের বন্দে ভারত ছিল। আর বন্দে ভারত তো 6:10 হাওড়া থেকে ট্রেনটা ছাড়ে, তার জন্য আমরা সকাল 4টের সময় বেরিয়ে গেছিলাম। আর উঠতে হয়েছে যেহেতু 3টের সময়। তো এবার খুব ভালোই লাগছিলো, বেশ যাবো একটা এক্সাইটেড, খুব এক্সাইটেড ছিলাম, যাবো, বেশ আনন্দ হবে। তার জন্য আর রাতে আর ঘুম আসেনি আমাদের, আমার আর আমার হাজব্যান্ডের ঘুম আসেনি, কিন্তু বাচ্চারা একটু ঘুমিয়েছে। তবু ভাবছিলাম হয়তো উঠবে না, কিন্তু যাই হোক ওরা উঠে গেছে 3টের সময়। দুজনকেই যখন ডেকেছি তখন 3টের সময় দুজনেই উঠে গেছে। আর দেখো রাস্তাটা কীরকম, যখন আমরা ভোরের দিকে যাচ্ছি বাইপাস ধরে, তখন কত ফাঁকা রাস্তা না। আর এমনি টাইমে তো এই রাস্তায় কত লোকজন, কত জ্যাম থাকে অন্য টাইমে। তাই আমি ভাবছি যে এত সকালে তাই রাস্তাঘাট কত ফাঁকা। তো যাই হোক, এবার আমরা চলে এলাম হাওড়া স্টেশনেই। দেখো আমরা যাচ্ছি, তো এখনও বন্দে ভারত আসেনি। তো যেহেতু আমাদের ট্রেনটা দিয়েছিল 22 প্ল্যাটফর্মে দিয়েছিল, তা যেহেতু ওদিকটা দাঁড়িয়েছিলাম, এবার হেঁটে এতটা আসতে হবে। ওই দেখো বন্দে ভারত ঢুকে গেছে। যেহেতু ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠছি, তো বেশ ভালোই লাগছে, সত্যি ভালো, বেশ ভালোই বলবো, খারাপ না। এবার যাই হোক, এবার দেখো ট্রেনটা জাস্ট খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো সার্ভিস। আমি ভালোই বলবো যেহেতু ট্রেনটা। কিন্তু যখন তুমি ট্রেনটাতে উঠবে মনে হবে যে হয়তো খুবই আস্তে যাচ্ছে, কিন্তু আস্তে না, ঠিক টাইমেই তোমাকে পৌঁছে দিচ্ছে। স্পিডটা মনে হবে যখন আমি উঠবো তখন মনে হবে স্পিডটা খুব কম, কিন্তু স্পিডটা কম না। কিন্তু ঠিক টাইমে, ঠিক 12:30টায় আমাদের ওখানে ঢোকানোর কথা পুরীতে, ঠিক 12:30টায় ঢুকিয়ে দিয়েছে 6:10-এ। যেরকম টাইম টু টাইম, টাইমটা একদমই লেট করেনি, একদম ঠিক টাইমে। এই দেখো ভেতরে ঢুকে গেছি। আমাদের সিট নাম্বার ছিল 61, 62 এই সিট। যাই হোক, তারপরে এবার সিটে বসে পড়লাম। আর এই ট্রেন ছেড়েও দিল, দেখো কি সুন্দর, এবার কি ভালো লাগছে। সকালবেলাটা যখন ফার্স্ট, আর সৃজন তো ভীষণ আনন্দ করছে, আর ওর ভীষণ আনন্দ করছে। দেখো এরকম বলছে মাম্মি দেখো কি ভালো লাগছে, সান দেখতে পাচ্ছি, ওই দেখো ট্রেন যাচ্ছে। তাই এরকম করতে করতেই আমরা বেশ মজা করতে করতে ট্রেনে চলছিলাম, আর খুব ভালোই লাগছিলো। তো দেখো ওই এত ভালো লাগে সকালবেলাটা। তারপরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল, ব্রেকফাস্টে কেক, আর যেহেতু ননভেজ আমি অর্ডার করেছিলাম, কেক ছিল, আর একটা তোমার অমলেট ছিল, আর কি ছিল যেন, যাই হোক আরেকটা যেন কী ছিল আমার ঠিক মনে পড়ছে না।
তো দেখো, তা আজকে আমি যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা পুরী থেকে কী কী মজা করেছি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।